Leica Leitz Phone 2 তো অনেকদিন ধরে আপনাদের রিকোয়েস্ট ছিল এই সেটটা রিভিউ করার জন্য। আমি বলছিলাম সেটটা ওভার প্রাইস, তারপরেও ইউজ করার পরে আমার মন্তব্য কিছুটা চেঞ্জ হয়েছে। তবে হ্যাঁ, আপনাদের কথা ঠিক ছিল, এটা ওভার প্রাইস এবং আপনারা ম্যাক্সিমাম লোক মতামত দিচ্ছেন যে এটার জায়গায় অন্য কোনো ফোন নেওয়ার জন্য। তো রিভিউ চাইছেন, সেজন্য আনলাম। তো চলুন ভিডিও শুরু করি। বিল্ড কোয়ালিটি ডিজাইন বলতে গেলে অ্যালুমিনিয়ামের ফ্রেম পাবেন এবং সামনে পিছে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া আছে। সেটটা বেশ শক্তপোক্ত এবং আইপি রেটিং দেওয়া আছে 68। আপনারা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। এর থিকনেস হচ্ছে 9.3 mm এবং এর ওয়েটটা হচ্ছে 213 গ্রামের মতো। এবং এই সেটটা একটা কালারে আসে লাইকা হোয়াইটস নামে এবং একটা ভেরিয়েন্ট अवेलेबल আছে 12512 জিবি। পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে রাইট সাইডে পাবেন পাওয়ার বাটন, ভলিউম রকার। লেফট সাইড পুরোটা প্লেন ছিল, নিচের দিকে পেয়ে যাচ্ছেন মেইন স্পিকার, টাইপ সি পোর্ট এবং মেইন মাইক। উপর দিকে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক, সিম কার্ড ট্রে এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, থাকছে সেকেন্ডারি স্পিকার। বাই দ্য ওয়ে একটা কথা বলে দেই, এখানে ক্যামেরার উপরে যে ইয়ারপিসটা আছে সেখান থেকে কিন্তু সাউন্ড বের হয়, সেকেন্ড স্পিকারটা সেখান থেকে ইউজ হয় এবং স্পিকার মোটামুটি ইকুয়াল ছিল, দুই সাইডে সমানভাবেই সাউন্ড পাস করে। এর মধ্যে ডলবি সারাউন্ডিং সাউন্ডের সাপোর্ট আছে এবং এখানে আপনারা একটা ই সিম এবং একটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন। মেমরি কার্ড স্লট দেওয়া আছে। আর এখানে অ্যান্ড্রয়েড 14 আছে এবং তাদের যে ওএসটা এটা একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো। আপনারা গুগলের যে ইউআইটা দেখেন মানে সিম্পলি সেই রকম, জাস্ট কিছু স্ক্রিন ইউজ করা হয়েছে। হ্যাঁ, ব্লোটার আছে এবং যে ব্লোটার গুলো আছে সেগুলো আপনারা সবগুলো ডিলিট করতে পারেন। আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি, কোনো রকম ইস্যু দেখি নাই। আর ইউআই বেশ স্টেবল ছিল। ব্যাকগ্রাউন্ডে র্যাম ম্যানেজমেন্ট ভালো, কারণ 12 জিবি র্যাম ভেরিয়েন্ট এটা। তো এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ ধরে রাখতে পারে এবং বেশ স্মুথ ছিল, বাটারি স্মুথ। আমি এরকম স্মুথ সেট খুব কম ইউজ করছি এবং এটার মধ্যে আপনারা যে কোনো রকম টাস্ক ইজিলি করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, এখানে তারা কল রেকর্ডিং অপশন দেয় না, কারণ গুগলের ডায়লার ইউজ করা হয়েছে। আর নেটওয়ার্কের কথা যদি বলি, 22টা 4G ব্যান্ড আছে এবং 6টা 5G ব্যান্ড আছে। 5G যেহেতু আমাদের এখানে নাই, আমি 4Gটা টেস্ট করছি। 4G স্পিড ভালো ছিল এবং ওয়াইফাই 6 পাবেন, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট পাবেন। ওয়াইফাই স্পিড ভালো ছিল, কল কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু দেখি নাই। কল কোয়ালিটি বেশ ভালো ছিল, কোনো রকম নেটওয়ার্ক ইস্যু জনিত কোনো ইস্যু আমি দেখি নাই। NFC পাবেন, ব্লুটুথ 5.2 ইউজ করা হয়েছে। এই সেটের অনেকের সমস্যা হচ্ছে ডিসপ্লে নিয়ে, আবার অনেকের ভালো লাগে জিনিসটা, ডিসপ্লেটা। এটার ক্ষেত্রে যেটা হয়েছে, এটা হচ্ছে প্রো আইজি জেটো ডিসপ্লে, 6.6 ইঞ্চের একটি ওলেড ডিসপ্লেটা। গতানুগতিক যে OLED ডিসপ্লে থেকে একটু আলাদা কালার, একটু ডার্ক টাইপের প্রডিউস করে এবং আপনাদের গ্রিন লাইন যে ইস্যুটা, এর মধ্যে গ্রিন লাইন ইস্যু খুবই কম। এই সাইডে আমি শুনিই নাই। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে স্পট ইস্যু আছে, ব্ল্যাক স্পট পরে। আমার ইউনিটটা একদম ফ্রেশ ছিল এবং প্রাইসটা আমি ঠিক বলতে পারতেছি না, তবে একটা আইডিয়া দিয়ে রাখি 40 এর নিচে। এটা একটা 2K রেজুলেশনের ডিসপ্লে। এর রেজুলেশন হচ্ছে 1260 ইন্টু 2730 পিক্সেল এবং এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 456 ppi। ডিসপ্লের পিক ব্রাইটনেস 2000 নিটসের মতো। আমি এখানে মিটারে টেস্ট করে 500 উপরে পাইছি, তো ভালো ছিল ব্রাইটনেস। আউটডোর কোনো ইস্যু দেখি নাই, বেশ ভিজিবল আছে, কোনো রকম ইস্যুর কথা না এবং বেশ ফ্লুইড ডিসপ্লে। এটার মধ্যে আপনারা 10 বিট প্যানেল পাবেন, ডলবি ভিশনের সাপোর্ট পাবেন এবং এর কালার কোয়ালিটি বেশ ভিভিড থাকে। এবং যখনই আপনারা ইউটিউব অথবা অন্য কোনো সেকশনে কন্টেন্ট দেখতে যাবেন, তখন দেখবেন যে এটার ব্রাইটনেস অতিরিক্ত বেড়ে গেছে। আর এটার মধ্যে পিকচার ওভার স্যাম্পলিং করে দেখানোর একটা অপশন আছে, সেটা অন করে রাখলে আপনার লো রেজুলেশনের যে ভিডিওগুলো সেটা এটা আপস্কেল করে দেখায়। আর এটা কিন্তু 120 হার্টজ অথবা 144 হার্টজ না, এটা 1 থেকে 240 হার্টজ পর্যন্ত ভেরিয়েবল রিফ্রেশ রেট এটা সাপোর্ট করে, যেটা আমি ইউএফএ টেস্টে পাই নাই। ইউএফএ টেস্টে 120 হার্টজ ছিল। কালার কোয়ালিটির অনেক অপশন আছে, আপনারা সেখান থেকে ট্রিক করতে পারবেন। আর হ্যাঁ, অলওয়েজ অন ডিসপ্লে অপশন আছে, এটা বেশ ভালো এবং এটা অল টাইম অনই থাকে। এটার মধ্যে যে ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করা হয়েছে, কোয়ালকম 3D সনিক ম্যাক্স এলইডি ফিঙ্গারপ্রিন্ট। এটা হচ্ছে আল্ট্রাসনিকের মতোই ভালো রকম ফাস্ট, অ্যাকুরেট এবং দুইটা ফিঙ্গার একসাথে আপনারা রেজিস্টার করতে পারবেন। এখানে ফেস আনলকের ব্যাপারটা আছে, কিন্তু সেটা আমি রেফারও করি না, ইউজও করি না। এখানে ওয়াইড ব্যান্ড এলন দেওয়া আছে, আমি চেক করছি। নেটফ্লিক্সে না, নেটফ্লিক্সের সাপোর্ট আছে আমি শুনলাম। এবং এটার মধ্যে আপনারা ইউটিউবে এইচডিআর এর যে ভিডিওগুলো 60 fps 4K ভিডিওগুলো অনায়াসে স্ট্রিম করতে পারবেন এবং কোনো রকম ইস্যুর কথা না। এর মধ্যে পারফরম্যান্স সেকশনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 1, যেটা বেশ পাওয়ারফুল একটি চিপ, বর্তমানে এখনো ভালো পাওয়ারফুল, কিন্তু এটা একটু আনস্টেবল, এটা একটু হিট বেশি করে। এটার মধ্যে ইউএফএস 3.1 স্টোরেজ ইউজ করা হয়েছে, LPDDR5 এর র্যাম দিছে তারা। তো স্পিড কোনো দিক থেকে কম পায় নাই, কোনো দিক থেকে মনে নেই সেটটা স্লো। আনতো স্কোর চেক করছি আমি, 9 লাখ উপরে ছিল। গিগবেঞ্চ 6 এর স্কোর চেক করছি, সিঙ্গেল করে 1684 এবং মাল্টি করে 3652 পাইছে, যেটা বেশ ভালো ব্যাপার। আর সিপিইউ থ্রটল টেস্ট করতে গিয়ে দেখি এটা 68% থেকে থ্রটল শুরু করে এবং এভারেজ জিপ স্কোর আসে 2,27,647। তো সেই ক্ষেত্রে আমি বলবো না এটা কোনো ইস্যু, বেশ ভালো স্কোর গুলো ঠিক আছে। এখানে আমি 4টা গেম টেস্ট করছি, পাবজি, অ্যাসফল 9, সিওডি এবং জেনশন ইম্প্যাক্ট। অ্যাসফল 9 দিয়ে শুরু করি। অ্যাসফল 9 এটার মধ্যে প্লে করা অবস্থায় দেখলাম মানে বেশ বাটারি স্মুথ, ভালোভাবে খেলা যাচ্ছিল। গেম গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো, কোনো রকম ইস্যু দেখি নাই এবং বেশ ভালোভাবে প্লে করা যাচ্ছিল, কোনো রকম জিটারিনেস
ল্যাগ হ্যাং ছাড়া। পাবজির কথা বলি, এখানে পাবজি এইচডিআর এবং এক্সট্রিম ফ্রেম রেটে প্লে করছি। গেমিং এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল, কোন রকম হ্যাং ল্যাগ দেখি নাই, জিটিআরএস কোন রকম পাই নাই, হিটিং ইস্যু খুব একটা নাই, এখানে ভালোভাবে এই গেমটা হ্যান্ডেল করতে পারে, এটা বেশ ক্যাপেবল একটা ডিভাইস। তো সেক্ষেত্রে পাবজির মতো গেম কোনো ইস্যু হওয়ার কথা না। ভালোভাবে গেম প্লে করার পরে চেক করে দেখলাম ব্যাটারি মোটামুটি ঠিক আছে এবং হিটিংও কন্ট্রোলে আছে, 36 থেকে 37 এর মধ্যে ছিল। তারপরে টেস্ট করছি সিওডি আমি ভেরি হাই এবং হাই ফ্রেম রেটে খেলে দেখছি, এটার আউটপুটও ভালো ছিল, কোন রকম ইস্যু দেখি নাই, বেশ প্লেয়েবল ছিল, বেশ স্মুথ আর হ্যান্ডলিং বেশ ভালো করে এবং বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে এই সাইড আমাকে সিওডির ক্ষেত্রে। আর জেনশিন ইম্প্যাক্টের ক্ষেত্রে বলি, এটা ডিফল্ট অবস্থায় দেখলাম মিডিয়ামে দেওয়া আছে, তখন আমি এটা হাই নিয়ে টেস্ট করলাম এবং 60 FPS সেট করার পরে এটা আমি টেস্ট করছি এবং বেশ কিছুক্ষণ গেম প্লে করার পরে এটার টেম্পারেচার হাইয়েস্ট জেনশিন ইম্প্যাক্টে উঠছে। আপনারা কেউ হয়তো হাইয়েস্ট সেটিং এ এই গেমটা ট্রাই করবেন না, 40 ডিগ্রির উপরে চলে যায়, মানে 40-41 এর মধ্যে থাকে, মানে একটা গেমে আমি এটা দেখছি যে এত টেম্পারেচার গেইন করতেছে। আর এটার মধ্যে ব্যাটারি আছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের, এটার সাথে চার্জার আসে না, তো এটার মধ্যে 27 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। এটা আপনার চার্জার আমি অনেকভাবে টেস্ট করছি, অনেকভাবে ট্রাই করছি, অনেক চার্জার দিয়ে পিডি দিয়ে টেস্ট করছি। 22 ওয়াটের ক্ষেত্রে যেটা বলবো, এখানে আমি কেবল দিয়ে টেস্ট করছি, কেবলে ভুল দেখাতে পারে, কিন্তু সবচেয়ে ভুল দেখা এটা চার্জিং রিমেইনিং, মানে কতক্ষণ এটা চার্জ হবে, এই টাইমটা এটা 15-14 ঘন্টা দেখাচ্ছে, কোনো সময় 7 ঘন্টা দেখাচ্ছে, তো এটা একটা অ্যানোয়িং ব্যাপার। এটা ফুল চার্জ হইতে 2.5 ঘন্টার উপরে সময় লাগছে, তো এটা একটা স্লো চার্জিং সিস্টেম। ভালো একটা চার্জার যদি সাপোর্ট পাইতাম তাহলে তো এটার চার্জিং আরো ফাস্ট হতো। আর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 3.5 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মধ্যে আমি পাচ্ছিলাম হেভি ইউজেজে, নর্মাল ইউজেজে না, স্ট্যান্ড বাই টাইমও অনেক ভালো। তো হেভি ইউজেজে 3.5 থেকে 4.5 ঘন্টা কিন্তু বিশাল ব্যাপার। আর এখানে ক্যামেরা সেকশনে ব্যাকে একটা ক্যামেরা হাইলাইটেড যে ক্যামেরাটা, সেটা হচ্ছে 47.2 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সাথে একটি ডেপথ সেন্সর দেওয়া আছে, যেটা ডেপথ সেন্সিং এর কাজ করে, এবং 12.9 মেগাপিক্সেল একটি ফ্রন্ট সেলফি ক্যামেরা দিচ্ছে, যেটার কোয়ালিটি এভারেজ ছিল। এটার মধ্যে ভিডিও করতে পারবেন ব্যাক আপনারা সর্বোচ্চ 8K 30 FPS সর্বোচ্চ ভিডিও করা যায়, 1 মিনিট পর্যন্ত করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি ভালো ছিল। দিনের বেলায় যদি ভিডিও করেন সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন। স্টেবিলাইজেশন এখানে কাজ করে না, আর লিমিটেশন একটাই যে 1 মিনিট উপরে আপনারা ভিডিও করতে পারবেন। ভিডিও অ্যাজ ইউজুয়াল দিনের বেলা আমি করছি, ভালো লাগছে, রাত্রে মানে অতটা ইউজেবল না, তবে হ্যাঁ কাজ চালানোর মতো। এখানে আপনারা স্টেবিলাইজেশন 4K 60 FPS তে পেয়ে যাবেন, এটা একটা ভালো বিষয় ছিল। আমি 4K 60 FPS স্টেবিলাইজেশন পাইছি, কোনো ইস্যু নাই এবং বেশ স্টেবল ছিল ফুটেজগুলো। এখানে আপনারা এইচডিআর ভিডিও সাপোর্ট পাবেন 4K তে, সেটাও আমি দেখছি বেশ ভালোভাবেই কালার ম্যানেজ করতে পারে। ব্যাপার হচ্ছে ভিডিওফিকেশন প্রচুর করে এটার মধ্যে এবং স্টিল পিকচারে সেটা বেশি করে। ফ্রন্টে আপনারা 1080p 60 FPS সর্বোচ্চ ভিডিও করতে পারেন, ভিডিও কোয়ালিটি ভালো ছিল, ভিডিও কোয়ালিটি নিয়ে তেমন ইস্যু নাই এবং ফ্রন্টের যে ক্যামেরাটা সেটা কিন্তু ভিডিওফিকেশন কম করে না। আর ব্যাক এবং ফ্রন্টে দুই জায়গায় পোর্ট্রেট মোড আছে। এখানে পোর্ট্রেটে লিডস লুক নামে একটা অপশন দেওয়া আছে, সেখানে আপনারা 28mm 35mm এবং 50mm এর মতো অপশনগুলো পাবেন এবং কিছু কালার প্রিসেট দেওয়া আছে। একটা হচ্ছে অরিজিনাল, মনোক্রোম, সিনেমা ক্লাসিক, সিনেমা কন্টেম্পোরারি, এই 4টা মোড পাবেন। 4টা মোডে আপনারা পোর্ট্রেট তুলতে পারবেন। তো এটার আউটপুট ভালো ছিল, বেশ ভালো ছবি তুলতে পারে এবং পোর্ট্রেটের এই ডিরেকশন ভালোই মোটামুটি ডিটেক্ট করতে পারে, তবে সেটা লাইট যদি ঠিক থাকে, সব যদি এনভায়রনমেন্ট যদি ঠিক থাকে। এবং নাইটে এর অবস্থা খুবই খারাপ। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই সেটটা দিয়ে যখন আপনারা পিকচার গুলো তুলবেন, তখন দেখবেন পিকচার গুলো তোলার পরে এটা তোলা হয়ে যায়, ক্যাপচার করে ফেলে, কিন্তু প্রসেস যখন করে সেটা অনেক টাইম নেয় এবং নাও সেভিং নামে একটা অপশন লেখা ওঠে, যেটা মানে একটু বিরক্তিকর ছিল। আমি পিকচার নিয়ে কোনো কমপ্লেন করবো না, পিকচারের কোয়ালিটি আমার বেশ ভালো লাগছে। এটার মধ্যে আপনারা ডেডিকেটেড ভাবে হাই রেজুলেশন মোড পাবেন, সেটা আপনার ফুল রেজুলেশনের ছবিটা তুলে রেজুলেশন কোনো দিক থেকে কম পাবেন না। আর র ফুটেজের সুযোগ আছে। এখানে নাইট মোড অনলি পিচে কাজ করে, সামনে কোনো নাইট মোড নাই, তবে নাইটে পিকচার ভালো রকম স্মুথ করে এবং ভালো রকম নয়েজ গ্রেন আসে। প্যাকেট যে নাইট মোডের আউটপুট সেটা মোটামুটি ছিল, ইউজেবল একটা আউটপুট দেয়। তো ক্যামেরা সেকশন আমার কাছে খুব একটা ভালো লাগে না, এভারেজ মনে হয়। আর এখানে সেন্সরের কথা বলতে 31টা সেন্সর পাবেন আপনারা। এখানে সেন্সরের কোনো কমতি নাই, সব রকম সেন্সর এটার মধ্যে বিদ্যমান, তো এটা নিয়ে কোনো ইস্যুর কথা না। এই ছিল লাইকা লিটস ফোনের ভিডিও এবং লাইকা লিটস 1 এবং শার্পের যে ভিডিওগুলো, সেগুলো যদি দেখতে চান এখানে দেখতে পারেন এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো সেগুলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সাইনিং আউট।